আপনাদের নিজের দেশের মেগাস্টার, আপনাদের নিজের দেশের দেশীয় চলচ্চিত্র পরিচালক, তার তৈরি করা সিনেমা দরদ, দেশের মেগাস্টারের অভিনয় করা সিনেমা দরদ। একটুও মনে সংকোচ বোধ হয় না? একটু লজ্জা বোধ হচ্ছে না যারা সিনেমাটার ক্ষতি করবার জন্য এরকম উঠে পড়ে লেগেছেন? আজ পর্যন্ত সাকিব ভাইয়ার ক্ষতি করতে চেয়ে কেউ ক্ষতি করতে পেরেছেন আপনারা? বৃথা চেষ্টা চালিয়েই যেতে হবে। একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, নিজের ঘাড়ে যেচে বাঁশ টেনে নিয়ে আসা। আপনারা কিন্তু সেটাই করছেন। আর আপনারা ভাববেন না যে এই কাজকর্মগুলো করে আপনারা পার পেয়ে যাবেন। শুধু একটু অপেক্ষা করুন। আপনারা যে কতটা ইন্টেনশনালি কাজকর্মগুলো করছেন, কাদের দ্বারা ইন্সপায়ার হয়ে করছেন আমি জানি না, কিন্তু দেশের একটি চলচ্চিত্রের এভাবে ক্ষতি করছেন আপনারা, আপনাদের লজ্জা হওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনে এটা আমার প্রথম ভিডিও। আমি ভেবেছিলাম আমি দরদের সাকসেস নিয়ে কথা বলবো, কিন্তু দরদের সাকসেস নিয়ে কথা বলবার আগে মোস্ট ইম্পর্টেন্টলি এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। কতটা লজ্জাজনক বিষয় একবার ভাবো সাকিবিয়ান ভাইরা বোনেরা। আমার হোয়াটসঅ্যাপে তোমরা যেমন অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো, ঠিক তেমনই বেশ কিছু দেভিয়ান্স ভাইরা বোনেরাও তো আছে, দেবদার ফ্যান। তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে, দিদি তুমি ইমিডিয়েটলি প্রোডাকশন হাউসকে, এসকে মুভিজকে ইনফর্ম করার চেষ্টা করো বা অনন্য মামুন ভাইয়াকে ইনফর্ম করার চেষ্টা করো যে দরদের একটি ভীষণ ইম্পর্টেন্ট সিন ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। এবং আমরা ইনফর্ম করেওছি, আমরা সাথে সাথে ইনফর্ম করেছি, এবং সেটার জানার সাথে সাথে অনন্য মামুন ভাইয়া লিগাল স্টেপও নিয়েছেন। অলরেডি পুলিশের কাছে কেস করা হয়েছে, এবং এটা কিন্তু কেউ ভাববেন না যে উনি ফাউফক্কা মুখে বাক্যি দিচ্ছেন। কেস ডায়েরিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভাববেন না যে অনন্য মামুন তো ও যা বলে ও তা করে না। ভেবে দেখবেন যেগুলো বলেছে সেগুলোই করেছে, একটু সময় লেগেছে করতে, কিন্তু এটা তো তার খুব কষ্ট করে নির্মাণ করা একটি সিনেমা। তিনি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। এটার কোনো পদক্ষেপ নিতে না তার এক বিন্দু দেরি হবে না, কারণ একজন পরিচালকের মাথার ঘাম পায়ে ফেলতে হয় একটা সিনেমা তৈরির জন্য। আর সেটা যখন তার নিজের দেশের মানুষেরা হলে গিয়ে পাইরেসি করছে, সেটার থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে না। আজকে আমরা দিনের দিন ইন্ডিয়াতে দরদ দেখতে পেলাম না। প্রধান কারণ হিসেবে কি খাড়া করা হলো? যে ভারতে ছবি মুক্তি দিলেই পাইরেসি হয়ে যাবে, পাইরেট কপি বেরিয়ে যাবে, ছবির ব্যবসায় হ্যাম্পার হবে। আমরা মাথা পেতে মেনে নিয়েছি। আমি দোআঁশলা নই, আমি জানি ভারতে ছবি রিলিজ হলে ঠিক, একদম ঠিক, পাইরেট হয়ে যায়। আমাদের পশ্চিমবাংলার যে ছবির হাইপ থাকে সেই ছবিই পাইরেট হয়ে যায় দিনের দিন। আমরা মাথা পেতে সেটাও মেনে নিয়েছি যে আমরা 14 দিন পরে দরদ দেখব, আগে দরদ ব্যবসা করে নিক। কিন্তু যখন দেখছি বাংলাদেশ থেকে ইম্পর্টেন্ট সিন সেগুলো ফেসবুকে বেরিয়ে যাচ্ছে, সেগুলো ইউটিউবে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই যুক্তিটা আর দেওয়া যাবে তো যে ভারতে দিনের দিন হলে পাইরেসি হয়ে যেত, তাই ভারতে আমরা একই দিনে রিলিজ চাই না। নিজেদের দেশ থেকে বসে কি হচ্ছে? আমি এখানে বাংলাদেশবাসীকে দোষ দিচ্ছি না, জানেন তো। আসলে সবাই যে সৎ মানুষ হবে তা তো নয়। এতগুলো সৎ মানুষের মধ্যে এই কটা অসৎ মানুষ ঘুরে বেড়াচ্ছে, মুখোশ পরা অসৎ মানুষ, যাদেরকে চেনা যায় না ওই সৎ মানুষগুলোর মধ্যে যে তারা মুখোশধারী অসৎ। এরকম কিছু অসৎ ব্যক্তি যারা সহ্য করতে পারছে না দরদ সিনেমাটা ব্যবসা করছে, যাদের গায়ে জ্বালা ধরে গেছে যে দরদ প্রথম দিন এরকম একটা হ্যাবক বক্স অফিস কালেকশন করেছে, যারা নিতে পারছে না এটা, তারা কি করছে? হলে যাচ্ছে, গিয়ে ইম্পর্টেন্ট কিছু সিন সেগুলোকে ফোনে রেকর্ড করছে, করে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। আর আমি অবাক হয়ে যাচ্ছি সেই ভিডিওসগুলোর এত রিচ হয় কি করে, কারা দিচ্ছেন সেই রিচ? যারা ডাইহার্টেড সাকিবিয়ান তাদের তো এই ধৈর্যটা আছে যে যদি প্রথম দিন টিকিট না পেয়েছেন দ্বিতীয় দিন পাবেন, দ্বিতীয় দিন টিকিট না পেয়েছেন তৃতীয় দিন পাবেন, তৃতীয় দিনও পাননি চতুর্থ দিন পাবেন। একটা সিনেমা হলে গিয়ে বসে দেখবার ধৈর্যটা, এক্সাইটমেন্টটা এবং তার সঙ্গে এই পেশেন্সটা, এটা সাকিবিয়ানরা রাখতে পারে। তাই আমি বিশ্বাস করি না যে ওই লিকেজ হওয়া ফুটেজগুলোতে ডাইহার্টেড সাকিবিয়ানরা ভিউজ দিচ্ছে কারা জানেন? সেই সকল মানুষেরা যারা 1 পয়সা খরচা করে সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে না, যারা আসলে মনে মনে চাইছে দরদের ক্ষতি হোক।
হাস্যাস্পদ বিষয়। এতদিন এত কেউ এত কিছু, চলচ্চিত্র অঙ্গনেরও কত লোক এই মানুষটা মেগাস্টার শাকিব খানের কত ক্ষতি করার চেষ্টা করলো। নানান সময় নানান রকমের গুজব, নানান সময় নানান রকমের নিন্দা, কখনো পার্সোনাল লাইফ, কখনো তার সিনেমা মানে কেরিয়ার, তার ফিল্ম কেরিয়ার, নানান সময় নানান রকমের যত সব আউল ফাউল কথা, এগুলো বলে আলটিমেটলি মেগাস্টারের কেরিয়ার হ্যাম্পার করা গেছে কি? একটু ভেবে দেখবেন, আপনারা আপনাদের নিজের দেশের সিনেমাটার ক্ষতি করছেন। এগুলো করবেন না, কারোর ইন্ধন নিয়েও করবেন না। আজকে যারা আপনাকে ইন্ধন যোগাচ্ছে না, কালকে তারাই, তাদের যখন সিনেমাটা রিলিজ হবে তখন বলবে দেখিস কিন্তু কেউ যেন পাইরেসি না করে। তখন আপনার কাছে সেই লোকগুলোর মুখোশগুলো পরিষ্কার হয়ে যাবে। আরে বাবা, এটা কি হলো? আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। খুব খারাপ লাগছে এটা। দেভিয়ান্সরা মানে দেবদার ফ্যানেরা যারা দরদের ভালো চাইছে, যারা উত্তাল এখানে উন্মাদনার মধ্যে আছে যে তারা 14 দিন পরে হলে গিয়ে দরদ দেখবে, আজকে সেই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, তাদের তো একটা এক্সাইটমেন্ট হবে যে দেখি তো 11 মিনিটের কি ক্লিপটা এলো। তারা তো খুলে খুলে দেখছে। তাদের অপরাধ আছে কিছু? মানে আমি জাস্ট বাকরুদ্ধ, আমি স্পিচলেস যে একই জিনিস বারংবার রিপিট হয়। আমি অনন্য মামুন ভাইয়াকে করজোড়ে অনুরোধ করব যে আপনি একদম দেন অ্যান্ড দেয়ার ওখানেই স্টেপ নিন। যা যা করণীয় হয়, একটা ছবিকে পাইরেট করেছে তার যতটা এক্সটেন্ড লেভেল অবধি গিয়ে শাস্তি হতে পারে সেই শাস্তিটা একজনকে দিন। দেখুন বাকিগুলো সব সুরসুর করে চুপ করে যাবে, আর ক্ষমতাই হবে না, আর সাহসী হবে না। আর সাকিবিয়ান ভাইদের বোনেদের বলি, আমি জানি তোমরা অনেক আবেগী, হয়তো বা কেউ কেউ আমাকেও মেসেঞ্জারে পাঠিয়েছো, দিদি দেখো দেখো এই সিনটা দেখো। তোমরা আমাকে ভালোবেসেই পাঠাচ্ছ, আমি জানি তোমাদের আবেগটা আমি বুঝি। আমাকে যেমন পাঠাচ্ছ এরকম আর 5টা মানুষকে পাঠিও না কিন্তু, এগুলোও পাইরেসি। আমি 14 দিন পর দরদ দেখব। তোমরা মন দিয়ে সিনেমাটা দেখেছো, যদি ভিডিও কিছু করে থাকো তো সেগুলো নিজেদের ফোনেই রেখে দাও, বারবার করে নিজেরাই চালিয়ে দেখো। কিন্তু বাকি 5টা মানুষকে পাঠাবার দরকার নেই বাই সোশ্যাল মিডিয়া, এটা দেখো ওটা দেখো, এটা দেখুন ওটা দেখুন। এরা কিন্তু জাস্ট সুযোগ সন্ধানী মানুষ। মানে তোমার কাছ থেকে তোমার আবেগটা নিয়ে অর্ধেক সিনেমা দেখে ফেলবে, তোমার আবেগটাকে কাজে লাগিয়ে। এরা 1 পয়সা খরচা করে হলে যাওয়ার লোক নয়। যারা হলে যাওয়ার লোক তারা স্ক্রিনের পাইরেসি কপি দেখে। হ্যাঁ, মেগাস্টারকে যারা ভালোবেসে দরদ দেখতে যাবে তারা দরদ দেখতে সিনেমা হলে যাওয়ার আগে পাইরেট কপি দেখবে, 11 মিনিটের ক্লিপ দেখবে? আমি বিশ্বাস করি না। এখনো পর্যন্ত দরদের একটা সিঙ্গেল কিছু দেখিনি, এবং এটা প্রতিজ্ঞা করেছি আমি দেখব না, আমি দেখব না। আমি দরদ হলে গিয়ে দেখব। প্রথমবার একটা সিনেমা দেখবার যে একটা ব্যাপার থাকে না, সেটা আমি আমার মধ্যে রাখতে চাই। তো এগুলো বন্ধ হওয়া জরুরি, আর বন্ধটা হবে এভাবেই, একটা একটুখানি খেয়ে যাবে ভালো মতন, আচ্ছা মতন খেয়ে যাবে, ওটা দেখে দ্বিতীয় তৃতীয় ওগুলো সব মুখ বন্ধ হয়ে যাবে, সব কার্যকলাপ বন্ধ হয়ে যাবে ওগুলোর। এত হিংসে আমি ভেবে পাচ্ছি না, এত হিংসে করতে হচ্ছে। আরে আমাদের বাংলা তো একটা ছোট্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশ আর পশ্চিমবাংলা মিলিয়ে এই যে আমরা বাংলা ভাষাভাষী মানুষেরা যেখানে বসবাস করি, আমাদের কত বড় ইন্ডাস্ট্রি, আমাদের তো খুব ছোট ইন্ডাস্ট্রি। আমরা বাড়াবার চেষ্টা করছি, আর সেই বেড়ে যাবার একজন কাণ্ডারি দা মেগাস্টার শাকিব খান, তার পিছনে লাগতে গিয়ে আজকে বাংলাদেশ চলচ্চিত্র জগতের তথা বাংলা সিনেমার এত বড় ক্ষতিগুলো আপনারা করছেন। কিভাবে করছেন? আপনারা কি আদতেও সিনেমা ভালোবাসেন? আপনাদের কি একবার মনে হচ্ছে না যে এই মানুষটা একটানা 18 ঘন্টা 19 ঘন্টা শ্যুট করেছে? আপনাদের কি একবারও মনে হচ্ছে না যে এত বড় একটা টিম নিয়ে ভারতের বেনারসের মতন একটা বিজিএস্ট জায়গায় দরদ টিম শ্যুট করেছে? এই ছবিটা মুক্তি দিতে গিয়ে কত বাধা বিপত্তি পেরিয়েছে অনন্য মামুন ভাইয়া। একবারও এগুলো মন থেকে ভাবছেন? একবার যদি মন থেকে ভাবেন না, তাহলে দেখবেন আর এইগুলো করতে ইচ্ছে করবে না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমি এখানে জ্ঞান দেবার কেউ নই,
আমার খারাপ লাগার জায়গা থেকে আমি এই ভিডিওটা তৈরি করলাম। আজকে যে ভয়টা ভারতে রিলিজ দেওয়ার ক্ষেত্রে পাওয়া হচ্ছিল, আজকে সেটাই বাংলাদেশ থেকেই হচ্ছে। ফুল মুভি বেরোচ্ছে না, ইম্পর্টেন্ট সিন বেরোচ্ছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।